দাঁতে মাজতে হয়, দাঁতে 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 খায় না তো বাবা, এটা খায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে মেয়ে সকাল সকাল আজকে উঠে গেছে আমার সাথে সাথে, উঠে যে আমি বিরাজ করছি সেও বিরাজ করতেছে। এভাবে মাজো, এভাবে, আরেকভাবে, আরেকভাবে, হ্যাঁ আরেকভাবে। উঠে থেকে কান্না করতেছে, আমি বিরাজ করে আসছি, সেও এখন বিরাজ যেতেছে। এখন আমি ঘর দরগুলো গুছাবো, বিছানা থেকে উঠাবো, তারপরে চুলার ঘর যাবো। দাঁতে কি হয়েছে তোমার? দাঁতে কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? দাঁতে আউ দিছে? কে আউ দিছে? কে আউ দিছে তোমাকে? আম্মা, আম্মা, তোমাকে কে আউ দিছে? হ্যাঁ, ভাইয়া আউ দিছে না পোকায় আউ দিছে? পোকায়? হ্যাঁ, পোতায় আউ দিছে। আমার মেয়ের কথাগুলো শোনেন কিভাবে বলে, পোতা, পোকারে বলে পোতা, মানে কামড়ে বলে আও। এখন এই এই বাচ্চাদের কথাগুলো ভালো লাগবে, এগুলা সব মেমোরিতে গাইখা রাখবে, বড় হয়ে আবার শুনবে এগুলো যদি থাকে কোনো জায়গায় সেভ করা। জি চলো মুখ ধুয়ে দিই, চলো। হ্যাঁ হ্যাঁ। হুম, না মুছো মুছো, সে মুছবে, আমাকে মুছতে দেবে না। মুছো, সুন্দর করে মুছো, 2 হাত দিয়ে মুছো। হুম হুম হুম। এই যে মুখ ধুয়ে ফেলছে, আমার মেয়ে ব্রাশ করে ফেলছে। এখন কি খাবে? রুটি খাবা? ওরে বাবা রে বাবা, তো রুটি তো বানাতে হবে। রুটি বানাতে হবে না? সব খাবা? কে বানাবে রুটি? বানাবে কে? তোমার রুটি শেষ? বানাবে কে রুটি? রুটি বানাবে কে? তুমি চিপস খাবা? নাই তো, চিপস নাই তো, শেষ। হ্যাঁ, সবাই মাশাআল্লাহ বলবেন, আমার মেয়েটা এখনো কথা শিখছে। হ্যাঁ, কথাগুলো অনেক ভালো লাগে, সবাই মাশাআল্লাহ বলবেন। অনেক পাকা পাকা কথা শিখে গেছে, অনেক পাকা পাকা কথা বলে, একা একা সব কাজ করে, গোসল করলে একা একা মুছে, এখন এই যে মুখ দিয়ে আসছে এখন মুছতেছে একা একা। এখন কি দিতে হবে মুখে? মুখে কি দিতে হবে? ভাত খাবে? তুমি তো সবই খেয়ে ফেলো। হ্যাঁ, চলো চলো রান্না করে চলো, আমার সাথে হেল্প করবা। রুটি বানাবো না? রুটি বানাবো না? হ্যাঁ হ্যাঁ। আম্মা, আম্মা, রুটি বানাবে না আমার সাথে? দাও দাও আমাকে দাও, এলা রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, আবার মুছবা? মুছা হয় নাই? মুছা হয় নাই? এখনো পানি আছে মুখে? হুম, এখানে আছে, মুছো। শেষ? শেষ, দাও। হ্যাঁ হ্যাঁ। এই যে আমি আটা সেরে নিয়েছি, এখন রুটিগুলো বানিয়ে ফেলবো। তুমি বানাবে সত্যি? আচ্ছা পরে আম্মা বানায় নেই, তারপর তোমার জন্য একটু রেখে দেবো, তুমি বানাবা। হ্যাঁ, হুম, এটা বানাবা? আচ্ছা পরে তোমার জন্য ছোট একটা বেলুন ফিরিয়ে এনে দেবো। হ্যাঁ, তুমি তখন বানাবা। হ্যাঁ, ছোট একটা এনে দেবো। হ্যাঁ সত্যি?
তখন মাকে খাওয়াবা বানায়া? হুম সত্যি? আমি সবতে দাঁড়াতানা সব সব এনে দিবা, সব বানাই দিবা? সব নাই সব নাই? না কি সব নাই? আমি যে হয়ে না তার মা সব মা এটা কে কাজ করে? এটা কে কাজ করে? আমি যে সব মুস তাই তাই সব করেছে সব পড়ে গেছে, হ্যাঁ সব পড়ে যায়। আমি বানাই নেই, দাও আমি মাছি দাও মা। আমি মাছি তুমি বানাই দিবা? সব মাছি সব পড়ে দিছো, সব বানাই দিছো? সত্যি? আল্লাহ, দেখেন কিভাবে বানায়। হয়ে গেছে, এটা হয়ে গেছে, দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। না হ্যাঁ দাও। আমি যাচ্ছি হুম, আমি যাচ্ছি তুমি কাজ করো? হুম। বাবা তাই বাবা অফিসে গেছে। হ্যাঁ বাবা অফিসে গেছে। বাবু ফেরতেছে হ্যাঁ, হয়েছে, তোমার হয়েছে, হয়েছে, না হয়ে গেছে। আমি যাচ্ছি তুমি কাজ করো, বড় হয়ে না তারপর করো। বড় হয়ে না। আমি মা তুমি মা? ও বাবা, মারা সব করে? হুম, তাই আমি সব তাই তুমি সব করো। হুম, হয়েছে, হয়েছে, অনেক সুন্দর হয়েছে, রেখে দাও না। আমি যাচ্ছি আল্লাহ, সব কাজ করে ফেলবে। হুম, বাইরে নটি খাবো ভাইয়া রুটি খাবে? ওরে বাবা, ভাইয়ের জন্য বানাইতেছো? সব খাবো মাইরে পাইতে হয়েছে, রাখো, রেখে দাও, রেখে দাও। আমি যাচ্ছি এই যে রুটিগুলো বানিয়ে ফেলছি আমি, আর এখন যে মেয়ে খেলতেছে, এই জন্য মেয়েকে দিছি, মেয়ে বানাইতেছে। বাসায় দিছি, গ্যাস নাই। আচ্ছা, হালকা হালকা তেল দিয়ে আমি রুটিগুলো ভেজে নিতেছি, আর মেয়ে তো যে বানাইতেছে এখনো। তোমার বানানো শেষ হয় না? কখন ভাজবে? কখন ভাজবে? আমি যাই তুমি চা বানাই দিবা? না বাবা, এই গরম গরম, বাবা বাবা, ধরুন ধরুন ধরুন। আমার জন্য যে গুঁড়া মাছ ভেজেছি, আর ছেলেদের জন্য যে ছেলে মেয়েদের জন্য যে মাছ দিয়েছে, এখান থেকে কয়েক টুকরো নিয়ে নিব বড় মাছ। এই জন্য আমি চচ্চড়ি করবো শুধু একটা আলু দিয়ে। কীভাবে রান্না করি এটা দেখবেন। এই যে আমি ময় মশলা নিয়ে নিচ্ছি সব, টমেটো, একটা টমেটো, একটা আলু দিছি, আর এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর আদা রসুন পেস্ট দিছি একটু। এখন আমি ভালোভাবে মাখাই নেব। তারপরে যে মাছটা দিয়ে দেবো, একটু মাখাই নিই ভালোভাবে। তেল দিয়ে দিছি আগে, সম্পূর্ণ সব কিছু ভালোভাবে মাখাইয়া তারপরে যে মাছটা আমি দিয়ে দেবো। এখন হালকা হাতে মাখাই নেব। তারপরে ধনিয়া পাতা দিয়ে দেবো, নামানোর আগে একটু চচ্চড়ি করে ফেলবো। এখন মাছটা পিছিয়ে দেবো, ছোটো হাত ধোয়া পানি দেবো আমি এটার ভিতরে।
এই যে আমি এইটা নিয়ে নিলাম, এইটুকু রেখে দিতেছি। এখানে অনেকগুলো মাছ, এই যে ওগুলো ছেলেদের জন্য ভাজি করবো, ভুনা করবো পেঁয়াজ দিয়ে। আর দেখেন আমার রান্নাঘরের অবস্থা, এই যে নাস্তা খাওয়ার পর আমি আর এগুলো ধুই নেই, এগুলো আমি এখন ধুয়ে নেবো। রান্নার ফাঁকে ফাঁকে যেহেতু এটা বসাই দিলাম। এটা হওয়ার সাথে সাথে আমি কাজগুলো সেরে নিই, বাসি কাজগুলো। নাস্তা খেয়েছি এগুলা, আর মেয়ে ওরা টিভি দেখতেছে। আমি ধনিয়া পাতা এখন দিয়ে দেবো। আর একটু জলটা শুকনো মাখা হওয়া করে এই যে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া দিয়ে দিছি, লবণ, আর একটু আমি সয়া সস দিয়ে দেবো। কারণ যেহেতু মাছটা বড় মাছ, এই জন্য আমি সয়া সসটা দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিব। এই যে আমার মাছটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। কড়াইটা দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। এবার আমি টমেটো একটা দেবো, আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলো দিয়ে আমি রান্না করবো। আদা রসুন আর মাছটা আমি ভালোভাবে মাখায় রাখছি, এখন আমি ভেজে নেব। কোথায় নিয়ে যাবে? তুমি হাঁটো? হ্যাঁ তুমি হাঁটো, তুমি তো হাঁটো না, তুমি তো হাঁটো না। বাবাই যাবা? বাবা নাই তো এখন, বাবা অফিসে গেছে। আচ্ছা যাও যাও, বাবা আসুক। মশলাটা কষাই দিতেছি। বাইরে যাবা? আচ্ছা যাও, গেটের সামনে যাও, দাঁড়াও যাও। কান্না করো না, বাবা আসুক, নিয়ে যাবে। আসো। কোন বাইরে যাবা? হ্যাঁ 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 হ্যাঁ। এই যে ছেলের স্কুলের থেকে এই যে খেলা যাচ্ছে দিছে, ওই ফুটবল খেলার ম্যাচ ওদের। কবে তোমাদের কবে খেলা? আজকে। হ্যাঁ, ওখানে প্র্যাকটিস চলতেছে 2 দিন যাবত। কালকেও প্র্যাকটিস করছে, আজকেও প্র্যাকটিস ছিল। এই যে এখন আবার যাবে, তাই এই যে রেডি হয়ে গেছে। এই যে এটা হলো ড্রেস, ফুটবল খেলার ড্রেস এটা। আর এখন বোনেও কান্না করতেছে, সেও যাবে, বলতেছে আমিও যাব। কোথায় যাবা তুমি? কোথায় যাবা? এই দেখেন চোখে পানি, মুখে পানি, হ্যাঁ সব কিছু চোখে এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ ভাই যাবা? ভাইয়া তো খেলতে যাবে, তুমিও খেলতে যাবা? আচ্ছা, একটু বেশি কারেন্টটা শুকাই যাবে। তারপরে আমি ধনিয়া পাতা, ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো, ধুনা করবো। জাল না হলে মাছ আবার গন্ধ আসে, জালটা হোক। যেমন এখানে ধোয়া গোছানো শেষ। এই মেয়ের জন্য পানি ফুটাই রাখছি নিম পাতা দিয়ে। আমার একটু অ্যালার্জির সমস্যা, এখন অনেক চিকিৎসা অনেক করছি, 1 বছর যাবত চিকিৎসা করতেছে, কিন্তু কোনো কিছু হইতেছে না। ওষুধ তো খাওয়াইতেছে 1 বছর যাবত, কোনো কিছুই ভালো হইতেছে না, একটার পর একটা হইতেই আছে। মেয়েটা একদিন সুস্থ থাকে না। জিরা গুঁড়াটা দিয়ে দেবো ভাজা। পরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো, ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। মেয়েকে গোসল করে দিছি, এখন রেডি করে দিব। এই রসুন টসুন দিয়ে দেবো, কাপড় চোপড় পরাই দিব। হয়েছে না আলা? মাথা শুকাইছে না? এখন আর রেডি করে দিয়ে আমি নামাজ কালাম পরে তারপরে আরে খাওয়াইয়ে ঘুম পড়াইব। হয়েছে, আলা রেখে দাও। এই যে মেয়েকে রেডি করে দিলাম, আমি এখন নামাজে চলে যাব।
নামাজ থেকে এসে তারপরে বাবুকে খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। আমি নামাজ যাই, হ্যাঁ? তুমি বসে কার্টুন দেখবা? কার্টুন দেখবা সত্যি? হ্যাঁ, মাশাল্লাহ বলবেন আমার মেয়েটাকে। মেয়েটা সুস্থ থাকে না, মেয়েটা একটার পর একটা লেগে আছে। মেয়েটার জন্য দোয়া করবেন সবাই, আর মেয়েটা যেন সুস্থ থাকে। বেশিরভাগই অ্যালার্জিতে ভুগতেছে বেশিরভাগ। অনেক দিন যাবৎ ডাক্তার দেখাতেছি, কিন্তু ওষুধ খাওয়াইলে ঠিক থাকে, আবার ওষুধ খাওয়ানো বন্ধ করলে আবার সেই দেখা দেয়। রক্ত পরীক্ষা করানো হয়েছে, সব কিছু করানো, টেস্টে যা দিছে তা করানো হয়েছে। এখন দেখি আল্লাহ কী করে, মাফ করে কিনা। ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।